পলির বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট করবে এবং এইভাবেই পাশে থাকবে। চলো বেশি দেরি করব না, চটপট দেখে নাও আজকে কিসের রেসিপি নিয়েছি। আমার মনে হয় এই আজকে তোমাদের সাথে অনেকেই করো একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর এখানে দেখো চাল ধুয়ে সেই জলটা আমি রেখে দিই গাছে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে চলে এলাম রেসিপিটা শেয়ার করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলো এখানে রসুন আদা নিয়ে একটু পেস্ট করে নেবো। তো পেস্ট করা আমার হয়ে গেল। তারপর চলে এলাম, এটা দেখো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, কেটে একটু ভাজবো, বেশ একটু লাল লাল ভাজা হবে। তার মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে পেঁয়াজটা বেশ ভাজা করে নিচ্ছি, দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখনই আমি দিয়ে দেবো টমেটো। টমেটো এখানে 3টে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা পরে দেবো। আর এই টমেটোগুলো এখানে কেটে দিয়ে দিলাম, বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। তারপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নেবো। এদিকে কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে এই ম্যারিনেট করা চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। তারপর এটাকে বেশ কষিয়ে নিতে নিতে এই মশলাটা পেস্ট করে আনলাম, যে মশলাটা আমি তোমার ভেজে বেটে রেখেছিলাম। আর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম। দেখো কষাতে কষাতে ঢেকে ঢেকে করছি, আর তেলটা কেমন বেরোচ্ছে দেখেছো। যখন তুমি রান্না করবে বেশিক্ষণ ঢেকে ঢেকে করবে, আর গ্যাসটা আস্তে দেবে। এখন আমার হয়ে এসছে বলে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু চিকেনও হয়ে গেছে। দেখো ঝোলটা ফুটছে আর তেল ছাড়ছে। চিকেন আমার অলরেডি তৈরি, এবার খেয়ে নিলেই শেষ। চলো রেসিপিটা কেমন। সকাল থেকে তোমাদের রান্না বান্না সব দেখানো হয়ে গেছে। আজকে বিকেলবেলা উঠে আমি যাচ্ছি এখন দোকান, বাজে 6টা 5 হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। উঠে কাজকর্ম তো থাকে, দেখো ঘরের কাজ বাইরের কাজ সবই থাকে। ঘরের কাজ ছিল, সন্ধ্যাবাতি দিলাম, ঘর ঝাড় দিলাম, একটু তরকারি গরম করলাম, গাছের জল দিলাম, গাছগুলো মাটিকে একটু উবড়ে দিলাম, দিয়ে এই রেডি হতে হতেই দেরি হয়ে যায়। এই রেডি হচ্ছে, দেখো চলে যাচ্ছিলাম, আবার চাবিটা দিতে ভুলে যাচ্ছি। তারপরে আমি তো একটু সাজতে ভালোবাসি, সাজতেও সময় লাগে। তো সেজে গুজে নিয়ে, সময় মানে এই টিপ পরা কাজল পরা, এটা ডেলিকার কাজ। চলো এবার দরজাটা খুলে যাই, আবার দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো।